সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। আজকের গল্পের নাম গোপালের চালাকি। একদিন রাজসভায় এক বিখ্যাত পণ্ডিত এলেন। তার দাবি, আমি এত বড় জ্ঞানী যে আমাকে কেউ কোনো প্রশ্নে হারাতে পারবে না। রাজা কৃষ্ণচন্দ্র মুচকি হাসলেন। তবে তোমার সঙ্গে আমাদের গোপালের একটু বুদ্ধির লড়াই হোক। পণ্ডিত রাজি হলেন। তিনি বললেন, চলো গোপাল, আমরা কথা বলবো, কিন্তু শর্ত হলো কেউ মুখে কিছু বলবে না, শুধু ইশারায় বোঝাতে হবে। গোপাল রাজি। পণ্ডিত প্রথমে আঙ্গুল দিয়ে এক দেখালেন। গোপাল সঙ্গে সঙ্গে দুটো আঙ্গুল দেখালেন। পণ্ডিত এবার 5 আঙ্গুল দেখালেন। গোপাল দেখালো মুষ্টিবদ্ধ এক ঘুষি। পণ্ডিত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আমি হেরে গেছি। গোপাল সত্যি জ্ঞানী। সবাই হতবাক। রাজা জিজ্ঞেস করলেন, তুমি তো হার মেনে নিলে কেন? পণ্ডিত বললেন, আমি এক আঙ্গুল দেখিয়ে বললাম ঈশ্বর একজন। গোপাল বলল, ঈশ্বর দ্বৈত ও অদ্বৈত অর্থাৎ দুভাবে ভাবা যায়। আমি 5 আঙ্গুল দেখিয়ে বললাম 5 উপাদানে দেহ গঠিত। গোপাল বলল, সবশেষে দেহ মাটিতেই মিশে এক হয়ে যায়। সে ভীষণ দার্শনিক, আমি হার মানি। রাজা হাসতে হাসতে বললেন, গোপাল, সত্যি কি তুমি এটা ভেবেছিলে? গোপাল বলল, আরে না মহারাজ, ও এক আঙ্গুল দেখালো, আমায় খোঁচাতে চায় বুঝি। আমি 2 আঙ্গুল দেখিয়ে বললাম, একা নয়, দুজনে লড়বো। ও 5 আঙ্গুল দেখালো, পারবে মনে হয়। আমি ঘুষি দেখিয়ে বললাম, আমি কিন্তু পাল্টা মারবো। সবাই হেসে গড়িয়ে পড়ল। পণ্ডিত লজ্জায় মাথা নিচু করলেন। এই গল্পের শিক্ষা, উপস্থিত বুদ্ধি সবসময় বইয়ের জ্ঞানের থেকেও কার্যকারী হতে পারে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।